বন্ধুরা, বাংলার আবাস যোজনার সার্ভের পরে জেলা অনুযায়ী নতুন লিস্ট যে প্রকাশিত হয়েছে, এতে 3 রকম লিস্ট প্রকাশিত হয়েছে। এলিজিবিলিটি লিস্ট, ইনএলিজিবিলিটি লিস্ট এবং ইনঅ্যাক্টিভ লিস্ট। এর মধ্যে কোন লিস্টে আপনার নাম থাকলে আপনি বাড়ি পাবেন এবং কোন লিস্টে নাম থাকলে আপনি বাড়ি পাবেন না, সেক্ষেত্রে আপনি কি করলে বাড়ি পাবেন সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, সার্চ বক্সে সার্চ করবেন আপনার ডিস্ট্রিক্টের নাম লিখে সার্চ করার পর দেখুন প্রথম যে লিঙ্কটা আছে এই লিঙ্কে ক্লিক করে দেবেন। এরপরে দেখুন এরকম একটা পেজ খুলে যাবে। এখানে আপনি পেজটাকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে দেখুন মোর অপশান যে আছে এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে নোটিশ বোর্ড যে অপশান আছে এই নোটিশ বোর্ড অপশানে ক্লিক করবেন। এরপরে দেখুন পেজটাকে স্ক্রল করলে এখানে দেখাচ্ছে রুরাল হাউজিং স্কিম ফাইন্যান্সিয়াল ইয়ার 2024 থেকে 25 প্রভিশনাল লিস্ট অ্যাজ অন 26/11/2024 এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে এখানে আপনি ওকে এই অপশানে ক্লিক করবেন। এরপরে পেজটাকে আপনি স্ক্রল করবেন। স্ক্রল করার পরে দেখুন প্রথমে আপনার ব্লকের নাম দেখাবে, তারপরে এলিজিবিলিটি। এই এলিজিবিলিটির আন্ডারে দেখুন 3 রকম লেখা দেখাচ্ছে, এলিজিবল, 2 নম্বরে আছে ইনএলিজিবল আর 3 নম্বরে আছে ইনঅ্যাক্টিভ। এই তিনটির কাজ কি আমি বলছি। প্রথম যে অপশানটা আছে এলিজিবল বলতে আবাস যোজনা সার্ভের সময় যে শর্ত ছিল, যে 11 রকমের শর্ত ছিল, সেই শর্তের মধ্যে যদি আপনি না পড়েন, অর্থাৎ প্রত্যেকটা শর্ত যদি আপনার নো থাকে, সেক্ষেত্রে আপনি এলিজিবল অর্থাৎ আপনি বাড়ি পাবেন। তার স্ট্যাটাস দেখুন PWL লেখা আছে অর্থাৎ ওয়েটিং লিস্টে আছে। তারপরে যে অপশানটা আছে ইনএলিজিবল ব্যাপারটা হচ্ছে এক্ষেত্রে যদি আপনার সার্ভের সময় যে ব্যক্তি এসেছিল তিনি আপনাদের যে কোশ্চেনগুলো জিজ্ঞেস করেছিলেন তার মধ্যে যদি একটাতে ইয়েস হয়ে যায়, অর্থাৎ যদি আপনার পাকা দেওয়াল ছিল, সেক্ষেত্রে যদি সেই অপশানটা ইয়েস করে সেক্ষেত্রে আপনার ইনএলিজিবল দেখাবে। অর্থাৎ কী কারণে আপনার ইনএলিজিবল দেখাচ্ছে এখানে স্ট্যাটাসও চেক করতে পারবেন। যদি আপনার পাকার দেওয়াল থাকার জন্য ইনএলিজিবল দেখায় সেক্ষেত্রে আপনি চেক করতে পারবেন, অথবা কিংবা আপনার যদি 2 হুইলার বা 4 হুইলার থাকে সেক্ষেত্রেও ইনএলিজিবল দেখায়। তারপরে যে অপশানটা আছে দেখুন ইনঅ্যাক্টিভ মানে যদি কোনো ব্যক্তির বাড়িতে সার্ভের সময় যদি সেই ব্যক্তি উপস্থিত না থাকে সেক্ষেত্রে ইনঅ্যাক্টিভ দেখায়, অথবা যে ব্যক্তির নামে বাড়ি এসেছে সেই ব্যক্তি যদি জীবিত না থাকে সেক্ষেত্রেও ইনঅ্যাক্টিভ দেখায়। এক্ষেত্রে স্ট্যাটাস দেখাচ্ছে গ্রিভেন্স, অর্থাৎ যারা দিদিকে বলো ওই নাম্বারে কল করে যোগাযোগ করেছিলেন সেই সূত্রে তাদের যদি বাড়ি সার্ভে হয় সেক্ষেত্রে গ্রিভেন্স দেখাবে। এবং দেখুন যদি আপনার ইনঅ্যাক্টিভ লিস্ট বা ইনএলিজিবল লিস্টে আপনার নাম থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে এলিজিবল লিস্টে আপনার নাম আনবেন, তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনার ব্লক অফিসে যেতে হবে, একটা দরখাস্ত লিখে জমা দিতে হবে। জমা দেওয়ার পরে ওরা আবার নতুনভাবে সার্ভে করবে বা আপনার বাড়ির চেকিং করবে। আর ইনঅ্যাক্টিভ লিস্টে যদি যে ব্যক্তির নামে বাড়ি এসেছিল সেই ব্যক্তি যদি মারা যান, তেনার ওয়ারিশ সূত্রে যতজন মেম্বার আছে তার মধ্যে সবাই তো বাড়ি পাবে না, তার মধ্যে একজনকেই দেওয়া হবে। তবে যে ব্যক্তি বাড়ি নেবে তার যে অন্যান্য মেম্বার আছে সবাই যদি NOC দেয় সেক্ষেত্রে একজন ব্যক্তি বাড়ি পেতে পারে। তো এইভাবে আপনারা চেক করে দেখে নেবেন। তবে আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদেরকে শেয়ার করে ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন।